হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইশাস লাইফস্টাইল। তো দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড দিন, আর অনেক দেরি দেরি করে তোমাদেরকে ব্লগগুলো এডিট করে দিচ্ছি, তার জন্য অবশ্যই অনেক অনেক সরি। কি বলে, মেয়েকে নিয়ে হয়ে ওঠে না, তাই দেরি হচ্ছে। তো চলো, আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছে। যে যে পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরতে যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে, আর আস্তে আস্তে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আমরা রেডি হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করব, দেন আমরা বেরিয়ে পড়ব আজকের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশনটা কি আমরা এখনই বলছি না, গিয়ে দেখাচ্ছি। তো আমাদের নিচে ডাইনিংটাও দেখাচ্ছি, চলো। Oh my god. Hi baby. না, আরে ওর জামা প্যান্ট সব বের করে দিয়েছে টেনে লোকটা। আস্তে। হ্যাঁ। अरे आप आ गए। Good morning. कल मैंने बेटी को गिरा दिया। रात के गए तो देखिए आप धक्का मारा गिर गया। आपका फोन पकड़ो, मेरा फोन पकड़ो, बच्चे का फोन नीचे हाथ है। अब मुझे दादा फोन तो धरो तो मैं इतने नीचे आती हूँ नीचे। সবার আগে এটা ওই এটা কি হচ্ছে? সেকেন্ডের আমাদের কি এটা ব্রেকফাস্ট টাইম কি আছে পরোটা আর আলু তরকারি না, পোলাওটা ছোলার ডাল। ছোলার ডাল। ও আচ্ছা, আমি আলু তরকারি ভাবলাম। ওরা ছোট ভালো হয়েছে রান্না, কালকের মতন সুপার ডুপার। I need লঙ্কা। এখানে লঙ্কাই খেয়ে যায়। লঙ্কা দাও তো দাদা। চলো আমরা সেকেন্ডের জন্য ঘুরতে বেরিয়ে গেছি। হাত তুলো, গ্লাভস পুরো বেচারি তুলতে পারছে না। আমার ছোট মাও গেছে। ছোট মা এই যে ছোট, এই যে আমরা। আর এই সেই ড্রাইভার দাদা যে আমার মেয়ে দাও, আর মেয়েটা চলে উঠে পড়ে গেছে। এই পুটা পুটা, এই তুই নোংরা খেলি কেন? একটা ঠাটে যত মতো গায় ওর মধ্যে আঙুল ঢুকিয়ে নোংরা বার করে চেটে নিল। ওই লেখা আছে কি ফুল? হ্যাঁ, প্ল্যান্ট মেডিসিনাল প্ল্যান্ট। আরে মেডিসিনাল প্ল্যান্ট। কোনো মেডিসিন তৈরি হয় তাই মেডিসিনাল প্ল্যান লেখা আছে। মামা হাউ ও ব্যাং সাইলেন্ট তুই চুপ কর। মেয়েটাকে থ্যাংক ইউ আসার জন্য। আয় পাহাড়, আরে কোথায় দাঁড় করিয়েছো? এখানে হ্যাঁ, এখানটা দাঁড়িয়ে ওই পাহাড়টা নাও। দেখ আগে কোথায় এগুলো কি? ভিডিও তুলে দাও, মেয়ে দেখছে। ওই হিমালয়ান থার। টাটা। আয় দাঁড়া কি দেখছে সেটাও তো দেখাতে হবে। দেখো আমার পুচকু রানী কি দেখছে।
জুতোটা আমার সাথে নিয়েছো। জু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমি জানি না। এই হচ্ছে আমি এই জুতো এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি টি গার্ডেনে। টি গার্ডেন এটা যে কেন নাম দিয়েছে সেটাই আমি বুঝতে পারলাম না, কারণ এটা উঁচু থেকে নেমে অনেকটা নিচুতে যেতে হচ্ছিল। আর চা পাতাগুলো মানে চায়ের যে গাছগুলো ছিল সেগুলো মোটামুটি পাতা ঝরে গেছিলো আর অনেক ফাঁকা ফাঁকাতে ছিল গাছগুলো, সেরকম কিছু দেখার মতো ছিলই না। তবুও আমরা যতটুকু পারলাম নিজেদের মতো করে মজা করলাম, ওখানে কিছু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও বানালাম। এখানে আমার সবথেকে ভালো যেটা লেগেছিলো সেটা লেগেছিলো আকাশটা, আর কিছুই আমার সেরকম ভালো লাগেনি। যাই হোক আমরা এখানে একটু নাচানাচিও করেছি, ফাঁকা ছিল বলে চেষ্টা করেছি, আমি নাচতে পারি না তো। আর কী বলে বাকি তো কিছু করা যায়নি। আর ওরা সকালবেলা ভোর 3টের সময় উঠে গেছিলো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে। তো যেহেতু সোনা ছোট সেই জন্য আমি আর সেখানে যাইনি, আমিও যাইনি তাই কেউ যায়নি। কেন কি ভোর 3টের সময় -2-এ যাওয়া সম্ভব না একটা ছোট বাচ্চাকে নিয়ে। আর এমনিতেও আমি যে ঘুরতে গেছি অর্ধেক জিনিস আমি দেখিনি, কেন কি সোনা খুব ছোট, ও নিতে পারবে না। শিলাবৃষ্টি হয়েছে বলে আমি সেখানেও বেরোইনি। তো যতটুকু আমার মনে হয়েছে সোনাকে নিয়ে দেখা সম্ভব আমি সেটুকুই দেখেছি। তো যাই হোক ওরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখে ফেরার পথে জাপানিজ টেম্পলটাও দেখে চলে এসেছিলো। তো তার জন্য আর ড্রাইভার বলেছিল ওখানে আর আমাদেরকে নিয়ে যাবে না, বাট জাপানিজ টেম্পলটা খুব সুন্দর। যেহেতু আমি দেখিনি তাই ড্রাইভারের সাথে আবার কথা বলা হলো যে আমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, বাট সে তো রাজি হচ্ছিল না। কেন কি তার যেটা পয়েন্ট ঘোরানো ছিল সেটা সে একবার অলরেডি ঘুরিয়ে দিয়েছে, তো তাকে আবার এক্সট্রা টাকা দেওয়ার কথা বলাতে তাও রাজি হচ্ছিল না। তারপরে রাজি হলো, তো আমাদেরকে সোজা এখান থেকে চা বাগান থেকে বেরিয়ে আমরা ওখানে চলে গেলাম। ওখানের ভিউটা আমার খুব ভালো লেগেছে, জাপানিজ টেম্পলটা সত্যি খুব সুন্দর। এই টি গার্ডেনের থেকে আমরা নেক্সট যাওয়ার দিনকে যে টি গার্ডেনটা আমরা দেখেছি সেটা অনেক বেশি সুন্দর, কিন্তু সেখানে আমরা একদমই টাইম দিতে পারিনি, কেন কি আমাদের গাড়ি ধরার তাড়া ছিল। তো সেই তারার চক্করে আর ওখানে বেশি টাইম দিতে পারিনি, ভিডিও করতে পারিনি। তবে দেখে চোখে যে অনুভূতিটা নিয়েছি সেটা কিন্তু এখানে পাইনি। এখানে দেখো নর্মাল মনে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে মানে কিছু একটা করছিলাম। যাই হোক মজা করেছি, খুব মজা করেছি, যতটা সম্ভব ততটা মজা করেছি। চলো এবার তোমাদের জাপানিজ টেম্পলটাকে ঘুরিয়ে দেখাই। তো রীতিমতো রোজকার মতোই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করতে। কিছু কেনার থাকলে কেনাকাটি করব, আর না হলে পেট পুড়ে খাবো, সেই প্ল্যান করেই বেরিয়ে পড়া খাওয়ার জন্য। আর সেই প্ল্যান অনুযায়ী শুরু হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়ার পর্ব। হ্যাঁ, আগের ব্লগেও তোমাদের বলেছিলাম এখানকার খাবারগুলো সত্যি অসাধারণ ছিল, আর তোমরা ট্রাই করো, সব খুব ভালো খেতে ছিল। এখানে এগ রোলে চিজ আর মেয়োনিজ দিয়ে বানায়, এটা দুর্দান্ত খেতে লাগে, যেটা আমাদের কলকাতায় তো সেটা বানায় না, তোমরা জানোই। তো দেখতেই পেলে এই ছিল আমাদের সেকেন্ড দিনের পুরো ঘোরাঘুরি। অনেক ঘুরেছি সারাদিন, পুরো টায়ার্ড ছিলাম আর তার জন্য ভিডিও অন করা হয়নি। আর এখন ডিনার করে সবাই ঘুমিয়ে পড়বো। চলো টাটা, সবাই ভালো থেকো। ব্লগটা কেমন লাগলো জানিও।